আমরা এই ভিডিওতে একটি হাই স্পিড ফ্যান তৈরি করা শিখব। তবে এই ফ্যানটি তৈরি করতে আমরা ব্যবহার করব বিএলডিসি মোটর, অর্থাৎ ড্রোনে যে মোটরগুলো ব্যবহার করা হয়ে থাকে সেই মোটরগুলো ব্যবহার করে আমরা এই ধরনের একটি হাই স্পিড ফ্যান তৈরি করা শিখব। তবে এই ফ্যানটি তৈরি করতে গিয়ে আমার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং কি সমস্যার সম্মুখীন হয়েছি তা আমরা ভিডিওর বিভিন্ন পার্টে বিভিন্ন সময় আমি শেয়ার করার চেষ্টা করব, যাতে করে আপনাদের সময় এবং অর্থ দুইটাই সেভ হয়। সো দেখা গেল আপনি এই ধরনের একটা হাই স্পিড ফ্যান তৈরি করলেন, কিন্তু আপনি যেরকমটা আশা করছিলেন সেখান থেকে পাচ্ছেন না। সো এটারও কারণ আছে, অনেক বেশি ডিটেলস আমরা এখানে শেয়ার করার চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ। সো তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। সো আমরা ভিডিওটি শুরু করার পূর্বে প্রথমেই আমরা এই ফ্যানটার একটা টেস্ট করে দেখবো যে এটার আসলে বাতাসটা আমরা কিরকম পাচ্ছি। সো তার জন্য আমি এটার সাথে ব্যাটারি কানেকশন করবো। আমি টেস্ট করার জন্য ব্যবহার করছি লিপো ব্যাটারি। 11.1 ভোল্টের একটি ব্যাটারি এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে এই ক্ষেত্রে আপনারা 12 ভোল্টের যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারবেন। চাইলে আপনারা ওই ল্যাপটপের যে ব্যাটারিগুলো আছে সেই ব্যাটারি তিনটাকে একত্রে কানেকশন করে 11 ভোল্ট তৈরি করে নিতে পারেন, তখনও কিন্তু এটা বেটার পারফর্ম করবে। সো দেখা যাক। সো আমরা প্রথমে এটাকে কানেকশন করব। সো আমি এটার পিছনে হচ্ছে এটা কন্ট্রোলারটা লাগিয়েছি। সো কিভাবে করা হয়েছে তা আপনারা স্টেপ বাই স্টেপ জানবেন। সো আমরা প্রথমে এটাকে কানেকশন করে ফেলি ঝটপট। সো বিএলডিসি মোটরের এই সাউন্ডটা আপনাদের সবার পরিচিত। সো এটার একটা ব্যাপার হচ্ছে খুব ধীরে ধীরে এটাকে বাড়ানোর চেষ্টা করবেন, কেননা আমাদের দেখতেই পাচ্ছেন খুব একটা স্টেবল না। সো এই ফ্রেম নিয়ে অনেক আলোচনা আছে, যেটা আমরা ভিডিওর স্টেপ বাই স্টেপ বিভিন্ন স্টেপে বলবো। সো আমরা প্রথমে যদি ধীরে ধীরে এটা স্পিডটা বাড়াই, সো এটার বাতাস তো আপনাদের দেখানো সম্ভব না, তবে এটার একটা থিওরি আছে যেটা অনেকে ইউজ করেন। সো আমি দেখাতে, এটা কিন্তু সবচেয়ে কম স্পিড এখন চলছে। সো আমরা যদি এটার সামনে এই কাগজটা রাখি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার অবস্থা কী। ঠিক আছে, সো আমরা এটাকে একটু ভাঁজ করে দিই, তাহলে আপনারা গতিটা কিছুটা বুঝতে পারবেন। সেটা হচ্ছে একদম লোয়েস্ট স্পিডে চলছে। আমি আস্তে আস্তে যদি বাড়াই, আই থিঙ্ক আপনারা কিছুটা অনুমান করতে পেরেছেন। আমি এটাকে 50%-এর মতো জাস্ট পাওয়ার দিয়েছি, এটার এই অবস্থা। কেননা ফুল পাওয়ার আমি দিতে পারবো না, কেননা আমার বডি স্ট্রাকচারে কিছু ফল্ট এখনও রয়েছে। সেই ফল্টগুলো আমি আপনাদের বলবো, যাতে সেই ফল্টগুলো আপনারা কখনোই না করেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বিভিন্ন ধরনের ডিআইওয়াই প্রজেক্ট ভিডিও করার জন্য আমাদের প্রয়োজন হয় সার্কিট বোর্ডের, আর হাই কোয়ালিটি ও প্রফেশনাল মানের সার্কিট বোর্ড মানে হচ্ছে জিএলসি পিসিবি। জিএলসি পিসিবিতে আপনার এসএমডি সার্কিট ও এসএমডি সার্ভিস নিতে পারবেন। বিভিন্ন লেয়ার ও বিভিন্ন শেপের হাই কোয়ালিটি পিসিবি বোর্ড এখানে অর্ডার করতে পারবেন। সো অর্ডার করার জন্য ঝটপট চলে যাবেন jlcpcb.com-এ। এসেছি jlcpcb.com এই ওয়েবসাইটে। সার্ভার ফাইলটি আমাদের এখানে আপলোড করতে হবে। সো আমাদের গার্ভার ফাইলটি আপলোড হয়ে গেলে আপনি এখান থেকে কালার কোয়ান্টিটি বিভিন্ন বিষয়গুলো এখানে আপনি সেট করে দিতে পারবেন। এসএমডি অ্যাসেম্বলি এটা আপনি এখান থেকে করতে পারবেন। দেন আমরা যদি দেখেন, আর এখানে এগ্রিতে চেকমার্ক দিবেন। এখান থেকে কনফার্ম করলে আপনার অর্ডার প্রসেসে চলে যাবে। এখন হচ্ছে আমাদের যে পরবর্তী দুইটা ফাইল যেটা বলেছিলাম, বুম ফাইল আমি ডাউনলোড করেছিলাম। সো বুম ফাইলটা আপলোড করে দিব। দেন আমাদের এখানে হচ্ছে সিপিএল ফাইল, যেটাকে আমরা বলছিলাম পিক অ্যান্ড প্লেস ফাইল। এই যে পিক অ্যান্ড প্লেস ফাইল, এটাকে আমরা এখানে আপলোড করে দিব। এখানে হচ্ছে আমাদের প্ল্যান সেট করতে হবে। প্রত্যেকটা যদি চেকমার্ক থাকে তাহলে আপনি প্রত্যেকটা আইটেমই অর্ডার করতে পারেন। যাই হোক, আমরা একটা পাচ্ছি, এই একটা আপাতত। তো দেন আমরা নেক্সট, দেন আমরা এখান থেকে সেট টু কাট করব। আমাদের এই ফ্যানটি তৈরি করার জন্য ব্যবহার করব 1400 কেভিএ বিএলডিসি মোটর এবং সাথে 8 ইঞ্চির প্রোপেলার। তবে আপনারা চেষ্টা করবেন 10 ইঞ্চির প্রোপেলার ব্যবহার করার। সেক্ষেত্রে ফ্রেমের সাইজ আমার এই ফ্রেমের সাইজ থেকে কিছুটা বড় হবে, অর্থাৎ সবকিছুর মাপ কিছুটা বড় নেবেন। বিএলডিসি মোটরের জন্য প্রয়োজন হবে 30 এম্পিয়ারের ইএসসি একটি, আর মোটরের স্পিড কন্ট্রোলের জন্য ব্যবহার করব সার্ভো টেস্টার। আর আমাদের এই ফ্যানটিকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য ব্যবহার করব 2200 মিলি অ্যাম্পিয়ারের একটি লিপো ব্যাটারি। ফ্রেমটি তৈরি করার জন্য আমি ব্যবহার করছি পিভিসি বোর্ড এবং এর বিভিন্ন শেপ আমি কেটে নিয়েছি। এক্ষেত্রে আপনি যে সাইজের প্রোপেলার ব্যবহার করবেন বা পাখা ব্যবহার করবেন তার থেকে কিছুটা বড় সাইজের ফ্রেম তৈরি করার চেষ্টা করবেন। এই 4টি টুকরা বোর্ড ব্যবহার করব বক্সের চারপাশে লাগানোর জন্য।
আর এই দুটো টুকরা বোর্ডের যে শেপ আছে, এই ২ টা টুকরা আমরা ব্যবহার করব আমাদের যে ফ্রেমটি হবে সেই ফ্রেমের সামনের এবং পিছনের অংশ হিসেবে। আমি এই বোর্ডটির মাঝামাঝি অংশ বের করার জন্য স্কেলের সাহায্যে আড়াআড়িভাবে দাগ দিব। এরপর প্রপেলারের মাপ অনুযায়ী আমাদের যে বোর্ডটি আছে সেই বোর্ডের মাঝামাঝি অংশ থেকে একটি আমরা দাগ কেটে নিব আমাদের যে কাটা কম্পাস আছে তার সাহায্যে। তবে আমি যে মাপটি নিচ্ছি আমাদের যে প্রপেলার সেটার মাপ থেকে আমি কিছুটা মাপ কম নিয়েছি। তবে আপনারা চেষ্টা করবেন আপনাদের যে প্রপেলার বা পাখাটা থাকবে তার থেকে কিছুটা বড় নেয়ার। এতে করে বাতাসটা খুব সুন্দরভাবে বের হয়ে আসতে পারবে। একইভাবে আমি আরেকটা বোর্ডের যে অংশ আছে, সেই অংশেরও সেন্টার বের করার জন্য অর্থাৎ মাঝামাঝি পয়েন্ট বের করার জন্য স্কেলের সাহায্যে দাগ দিয়ে নিব। এবং আমি এর মাঝামাঝি একটা স্কেলের মাপ অনুযায়ী দাগ দিয়ে নিয়েছি। এরপর আমাদের যে মোটরটি আছে সেই মোটরের একটি বেজ আসে মোটরের সাথে। এই বেজটিকে আমি বসিয়ে আমি একটা মাপ নিয়ে নিব সেন্টার থেকে যে আমাদের মোটরটা কোন জায়গাটায় আমার ঠিকঠাক মতো অ্যাডজাস্ট হবে বা আমরা লাগিয়ে নেব সেটার সাথে। তবে আপনাদেরকে রিকমেন্ড করব এই ব্যাক সাইডের যে অংশটি একইভাবে আপনারা কাটবেন। তবে সেই ক্ষেত্রে আপনারা কার্ডবোর্ড বা কাঠের সহযোগিতায় কিন্তু যদি এই ব্যাক সাইডের বা অর্থাৎ পেছনের সাইডের ফ্রেমটি তৈরি করেন তাহলে অনেক বেশি স্টেবল এবং মজবুত হবে। আমি এই বোর্ডগুলোর বিভিন্ন অপ্রয়োজনীয় অংশগুলোকে এন্টি কাটার ব্লেডের সাহায্যে কেটে নিচ্ছি। এখন সুপার গ্লু এবং গ্লু গানের সাহায্যে বক্সের বিভিন্ন অংশ আমরা জোড়া দিয়ে দিব। বক্সের ভিতরে আমি চাচ্ছি এই ধরনের একটি নেট ব্যবহার করার। তবে নেটের কালারটি যেহেতু সাদা সো দেখতে প্রফেশনাল লাগছে না। এর জন্য আমি নেটটিকে স্প্রে রঙের সাহায্যে কালো রঙের করে নেব। এতে করে আমাদের যে নেটটি আছে সেটি দেখতে প্রফেশনাল লাগবে। একইভাবে বক্সটিকেও আমি সাদা রঙের করে নেব। তবে সাদা রঙের যদি বোর্ডটি হতো তাহলে কিন্তু আমি এটাকে সাদা রং করতাম না। যেহেতু আমার কাছে সাদা রঙের কোনো বোর্ড ছিল না এবং এই বোর্ডটি বাড়তি অংশ হিসেবে পড়েছিল, সেজন্য আমি এই বোর্ডটিকে ব্যবহার করছি। এখন আমি জাস্ট এটাকে সাদা রং করে ফেলব। এখন এই নেটটিকে গ্লু গানের সাহায্যে বক্সের গায়ে ভালোমতো লাগিয়ে নিতে হবে।
এরপর বক্সের যে পিছনের অংশ আছে সেটার সাথে আমরা মোটরকে লাগিয়ে নেব এবং পাশাপাশি আমরা ইএসসি এবং তারগুলোকে গ্লু গান দিয়ে লাগিয়ে ফেলবো এবং সার্ভো টেস্টারকে আমরা পিছনের দিকে রাখার জন্য বোর্ডের কিছুটা অংশ কেটে সেখান দিয়ে তার বের করে নিব। আচ্ছা, এই ফ্রেমটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে এই ফ্রেমের যে ব্যাক পার্টটা, এটা নিয়ে আমার কথা বলার আছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা স্টিলের মতো জাস্ট একটা খণ্ড ছিল আমার কাছে। আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। এর কারণ হচ্ছে এই ধরনের যে পিভিসি বোর্ডগুলো হয়ে থাকে, এগুলো কিন্তু খুব বেশি মজবুত হয় না। সো এতে করে এটার উপর যখন প্রেশার পড়ে, যেহেতু বিএলডিসি মোটর বুঝতেই পারছেন, এটা কিন্তু যথেষ্ট পরিমাণ পাওয়ারফুল একটা মোটর। সো এই পাওয়ারফুল মোটরটাকে হ্যান্ডেল করার মতো এবিলিটি কিন্তু তার থাকতে হবে। অর্থাৎ এটার যে থ্রাস্ট লেভেল আছে, সেই লেভেলটাকে সে যেন নিতে পারে। সো আপনারা এই ক্ষেত্রে একটা বিষয় করতে পারেন, সেটা হচ্ছে কার্ডবোর্ড পাওয়া যায় মোটা, বা আপনারা চাইলে সরাসরি কাঠ ব্যবহার করতে পারেন। যদি এখানে কাঠের একটা ফ্রেম পিছনে ব্যবহার করেন, তাহলে এটা কিন্তু অনেক বেশি মজবুত হবে। এবং যেহেতু এটা খুব পাতলা, দেখেন নড়াচড়া করছে, এক জায়গায় বসিয়ে রেখে আপনি যে বাতাস খাবেন সেটা কিন্তু হচ্ছে না। সো তার জন্য আপনারা এই কাজটা করতে পারেন যে আপনারা একটা কাঠের ফ্রেমের মতো করতে পারেন পিছনের সাইডটা। সামনের সাইডটা আপনারা চাইলে পিভিসি বোর্ড দিয়ে করেন আমার মতো, কিন্তু পিছনের সাইডে কাঠ ব্যবহার করবেন। এতে করে আপনার ফ্রেমটা অনেক বেশি মজবুত হবে এবং স্টেবল হবে। কারণ একটা ফ্যানের বাতাস প্রপারলি আপনার এনজয় করার জন্য কিন্তু স্টেবল একটা অবস্থানের দরকার আছে। দেখবেন স্ট্যান্ড ফ্যানগুলো কিন্তু বেশ ভারী হয় এবং মজবুত হয়, যেগুলো থেকে আপনি প্রপারলি বাতাস পাচ্ছেন। এবং যেহেতু এই ফ্যানটি খুবই পাওয়ারফুল একটি ফ্যান, সো অবশ্যই এটাকে যে কন্ট্রোল করার মতো একটি ফ্রেম অবশ্যই আপনার দরকার। অ্যান্ড দেন পরবর্তীতে আমার আরেকটা বিষয় শেয়ার করা আছে, যে এটার প্রোপেলার। এই ফ্যানের একটা সুবিধা হচ্ছে আমরা আমাদের এল শেপের যে অ্যালেন কিগুলো আছে, সেই অ্যালেন কিগুলো দিয়ে আমরা এটাকে চাইলে খুলে নিতে পারি। সো আমি খুলে নিচ্ছি। তো একটা জিনিস দেখেন, আমি মূলত 8 ইঞ্চির প্রোপেলার ব্যবহার করেছিলাম। সো আপনারা দেখতেই পাচ্ছেন। সো আমি একটু সার্কিটটা খুলে ফেলি। আমি মূলত 8 ইঞ্চির প্রোপেলার ব্যবহার করেছিলাম আমাদের এই ফ্যানটি তৈরি করার জন্য। কিন্তু 8 ইঞ্চির প্রোপেলারগুলো আপনারা জানেন অনেক বেশি পাতলা হয়ে থাকে। সো যার ফলে আমি এর পিছনে প্লাস্টিকের কিছু অংশ কেটে গ্লুগান দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি। সো এর ফলে আমাদের পাখার যে ব্যাসটা আছে সেটা কিন্তু কিছুটা বেড়ে গেছে, তাই না? এর যে প্রস্থটা আছে সেটা বেড়ে গেছে। এর ফলে বাতাসটা কিন্তু প্রপারলি আসছিল। সো এই ক্ষেত্রে আমি আপনাদের সাজেশন করব, আপনারা কিন্তু অনেক ধরনের পাখা কিনতে পাওয়া যায় বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকানে। সেই পাখাগুলো যদি ব্যবহার করতে পারেন, তাহলে আরও বেটার আপনার বাতাস এটা থেকে পাবেন। আচ্ছা, এবারে আসা যাক, আমরা যে এখানে বিএলডিসি মোটর ব্যবহার করছি। সো বিএলডিসি মোটরের একটা বড় প্রবলেম হচ্ছে এটা প্রচুর পরিমাণে নয়েজ ক্রিয়েট করে, অর্থাৎ এর খুব একটা বাজে সাউন্ড তৈরি হয়। আপনি যখন এই ফ্যানটাকে হালকা একটা স্পিডে দিয়ে রাখবেন, ঠিক আছে, এটার সাউন্ড আপনার সহনযোগ্য হবে। কিন্তু এটাকে যদি আপনি ফুল স্পিড দিয়ে বাতাসটা এনজয় করতে চান, তাহলে কিন্তু পারবেন না। এত পরিমাণ নয়েজ ক্রিয়েট হবে যে আপনি এটার আশেপাশেই থাকতে পারবেন না, যে এত পরিমাণ সাউন্ড হবে। সো তখন কিন্তু এটা আর আপনার যে
বাতাসটা এনজয় করবেন বা এটাকে আপনি যে উপভোগ করবেন বাতাসটা, সেটা থাকছে না, নয়েজ ক্রিয়েট করে আপনার 12টা বাজিয়ে দিবে। সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেশন করব, ভালো একটা ফ্রেমের ভিতর যেহেতু আপনি সেট করছেন, ভালো একটা কাঠের ফ্রেম দিবেন ব্যাক সাইডে। দেওয়ার পর আপনি 775 মোটর অথবা 555 মোটর বাজার থেকে নিয়ে আসবেন। প্লাস সেই ক্ষেত্রে আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন, সেই 555 বা 775-এর জন্য কিন্তু অ্যাভেলেবেল অনেক পাখা পাওয়া যায়। আপনার 3টা মাথা অর্থাৎ 3টা পাখা থাকবে একটা প্রোপেলারে। সো সেই ধরনের পাখাগুলো যদি আপনি ইলেকট্রনিক্স দোকান থেকে কিনে নিয়ে আসতে পারেন, আপনি এটা থেকে অনেক বেটার বাতাস পাবেন এবং খুবই এনজয়েবল হবে। দেখবেন সেটার সাউন্ড এত হবে না, এত নয়েজি হয় না সাউন্ড। তাছাড়া আপনি অনেক দূর থেকে বাতাসটা এনজয় করতে পারবেন এবং যেহেতু এটা বিএলডিসি মোটর, এটা সাউন্ড নয়েজ সত্যি ভাই অনেক বেশি হয়। তবে এই প্রজেক্টটা করার মানে কি, জাস্ট আমার আইডিয়া ছিল ডিআইওয়াই, আমি অনেক প্রজেক্ট ভিডিও দেখি নর্মালি আপনাদের মতোই। সো তাদের দেখা দেখি আমি ভাবলাম যে আমিও কেন এরকম একটা ডিভাইস তৈরি করি না যেটার বাতাস আমি এনজয় করতে পারবো। এবং যেহেতু বিএলডিসি মোটর, সো অবভিয়াসলি এটার বাতাস অনেক বেশি হাই স্পিড হবে এবং এটার বাতাসটা আমি এনজয় করতে পারবো অনেক দূরে রেখে। সো সাউন্ড হোক, আমি এটাকে অনেক দূরে জাস্ট একটা জায়গায় ফিক্সড করে রেখে দেন বাতাসটা এনজয় করব। কিন্তু আমি যখন এটা তৈরি করতে গেলাম, সো বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হলাম এবং আমার এই জিনিসগুলো বিশ্লেষণ করে বুঝতে পারলাম যে আসলে আমরা সবসময় যে ডিআইওয়াই প্রজেক্ট ভিডিও দেখি সেগুলো আসলে পারফেক্ট হয় না। সো অনেক ক্ষেত্রে অনেক সময় ইউটিউবাররা দেখান কিন্তু আসলে সেটা রিয়েলিটিতে থাকে না। সো আমি যখন রিয়েলিটিতে এটা তৈরি করলাম অন্যান্যদের ভিডিও দেখে যে আরে উড়িয়ে ফেলবে বাতাসে, এত বাতাস, কিন্তু বাস্তবিকতা আমি সেটা পাই নাই। বাতাসেরও একটা লিমিটেশন আছে যেহেতু এটা ফ্রেম। সো আমার ফ্রেমটা আরেকটু বড় করা দরকার ছিল সামনের দিকে। সো তাছাড়াও যেহেতু বিএলডিসি মোটর এবং প্রোপেলার ইউজ করেছেন দেখলাম সবাই, সো তারপরে দেখাচ্ছিলেন অনেক বাতাস, কিন্তু আমি প্রোপেলার ইউজ করার পর সেই পরিমাণ বাতাস পাচ্ছি না। আমার মনে হয়েছে এর পাখাগুলো যদি বড় বড় হতো তাহলে এর বাতাসটাকে, সে যে পিছন থেকে বাতাসটাকে নিয়ে সামনের দিকে দিবে, সেটার পরিমাণটা বেড়ে যেত। সো আসলে ফ্যানের পাখা মানে ফ্যানের পাখা হলেই হবে, আর এটা সেটার জন্য আসলে ড্রোনের প্রোপেলার ইউজ করাটা ঠিক না। সো এই জন্যই আপনাদের এই সাজেশনগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া আমার দায়িত্ব ছিল, যে আসলে আপনাদেরকে সঠিক জিনিসটা শেখানো। এই কারণে আমি এই ভিডিওটার পাশাপাশি আপনাদেরকে ইনস্ট্রাকশনগুলো দিলাম যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে আপনার এই ধরনের আমরা অনেক সময় শৌখিন হয়ে অনেক কিছু তৈরি করি, সেটার পিছনে যেন আমাদের টাকাটা নষ্ট না হয়, এই কারণে আপনাদের সঠিক একটা গাইডলাইন্স দেওয়া। সো আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।